ইন্টারেস্টিং হচ্ছে এখন পর্যন্ত ইলেকশন কমিশন ওই পাশার কোনো পলিটিক্যাল বা গোয়েন্দা সংস্থা পাশার কোনো পলিটিক্যাল কানেকশন খুঁজে পায় না। এই বৈষম্য করলো সরকার, 54% 44% দিল চিটাগাং ডিভিশনে। এই সমস্ত কিছু শেষ হয়ে যাবে যখন সম্মিলিতভাবে মানুষ ভোট। এই সরকার যখন আসলে শপথ গ্রহণ করেন তখন তিনি বলেছিলেন যে আমাদের যারা উপদেষ্টা আছে তারা যখন আসলে তাদের মেয়াদ শেষ হয়ে যাবে সম্পদের হিসেবের যে বিবরণী সেটি আসলে প্রকাশ করবে, সেটি এখনো প্রকাশ করা হয়নি। সেটি নিয়ে কোনো পরিকল্পনা আছে কিনা? হ্যাঁ, সেটা নিয়ে আপনার প্রশ্নের একদম এক বাক্যে উত্তর হচ্ছে আগামী কয়েকদিনের মধ্যেই এটা আপনারা দেখতে পাবেন। আর আমি একটু রেসপন্স করি, আজিজ ভাই যখন বলছিলেন কয়েকটি বিষয় উল্লেখ করেছেন। একটা হচ্ছে পাশা নামে একটি এনজিও, তারা নির্বাচন পর্যবেক্ষণের জন্য আমরা নির্বাচন কমিশন থেকে যতটুকু জেনেছি এই আবেদনগুলি আসার পর যখন যাচাই বাছাই চূড়ান্ত পর্যায়ে তখনই ওনাদের এক ধরনের সন্দেহ হয়েছিল এবং এটার কার্যক্রম বন্ধ রেখে ওনারা খোঁজখবর নিচ্ছিলেন এবং ফাইনালি ওনাদের কিন্তু কার্ড ইস্যু করা বন্ধ করে দেওয়া হয়েছে। সো এটা তো একটা মেজার্স নিয়েছে আসলে। এখন কেউ একজন তো বা কোনো একটা প্রতিষ্ঠান তো আবেদন নানান কায়দা করে করতেই পারে। তবে ইন্টারেস্টিং হচ্ছে এখন পর্যন্ত ইলেকশন কমিশন ওই পাশার কোনো পলিটিক্যাল বা গোয়েন্দা সংস্থা পাশার কোনো পলিটিক্যাল কানেকশন খুঁজে পায় না। অপরটি হচ্ছে ভাইয়ের একটা বিষয় কি, এটাই হচ্ছে একটা পটেনশিয়াল রিস্ক যে আমরা অনেক সময় ফেক নিউজ, গুজব এসব নিয়ে কথা বলি, কিন্তু এগুলি একটা ঘটনা, একটা নিউজ হয়ে গেলে পরবর্তীতে আপনি যতই সেটাকে ডিবাঙ্ক করেন, এটা সত্য ঘটনার সামনে নিয়ে আসেন, এটা কোনো না কোনোভাবে বেঁচে থাকে। আমি শেষ করি, এই যে ভাই যে মন্ত্রীদের জন্য 9,300 স্কয়ার ফিট 9,000 কোটি টাকা, এটা কমপ্লিট এরকম কোনো উদ্যোগই নেওয়া হয় নাই আসলে, এরকম কোনো উদ্যোগই নাই। কিন্তু এরকম একটা নিউজ একদমই মানে একদম ভিত্তিতে হওয়া, সেটা কিন্তু সরকার ব্যাখ্যা করলো যে এরকম কোনো উদ্যোগই। আন্তর্জাতিক সম্প্রদায়ের নজরদারি এবং চাপ আসলে এই নির্বাচনে কোনো প্রভাব ফেলতে পারে কিনা আপনার কাছে কি মনে হয়? কারণ আমরা পর্যবেক্ষকের কথা বলছিলেন, আমি তো শুরু থেকে যেই উগ্রবাদী ডানপন্থার কথা বললাম সেটা তো বিশ্বজুড়েই নানানভাবে আমরা দেখতে পাচ্ছি। সিরিয়া, ইয়েমেন, ইরাক, লেবানন, পাকিস্তান, আফগানিস্তান। কাজে এই সংখ্যা তো রয়েই যায় যে এইগুলোর পেছনে কি আছে, কোন ধরনের কি পরিস্থিতি দাঁড়ায়। তো আমরা তো শুভবুদ্ধির জয় হোক সেটারই প্রত্যাশা করব। আন্তর্জাতিক যাই কিছু হোক না কেন, এই যে গণ অভ্যুত্থান হলো, কত কিছু আমরা শুনি অমুক তমুক। আসলে লক্ষ লক্ষ মানুষ যখন নেমে গেছে তখন আসলে এই সব চলে না। এই 7ম নৌবহর তো আমেরিকাও পাঠিয়েছিল মুক্তিযুদ্ধের সময়, সেটা তো হয়নি। এই জামাতে ইসলামী যা করেছিল তাদেরকে আমরা এখন দেখতেছি বিরাট আকারে উপস্থিত হতে। কাজেই এই সমস্ত বিষয়গুলো তো কত কিছুই প্রাসঙ্গিকতা বদলে দেয় সামনে। খালি একটি প্রাসঙ্গিকতা বদলে দেয় না, যে মানুষের ইচ্ছা, মানুষ যখন সম্মিলিতভাবে প্রতিরোধ করে। এই যে এই বৈষম্য করলো সরকার, 44% দিল চিটাগাং ডিভিশনে এবং ময়মনসিংহকে দিল 0.5%। এই সমস্ত কিছু শেষ হয়ে যাবে যখন সম্মিলিতভাবে মানুষ ভোট